আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা ভালো আছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। মেয়েরা ঘুম থেকে উঠে পড়তে বসেছে। ওদের জন্য ডিম সিদ্ধ বসালাম। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, কেটে 4 ভাগ করে নিলাম যেন খেতে সুবিধা হয়। এর উপরে সামান্য গোলমরিচ গুঁড়ো আর লবণ ছিটিয়ে দিলাম যেন খেতে স্বাদ হয়। ওদের আমি প্রতিদিনই সকালে ডিম সিদ্ধ খেতে দিয়ে থাকি। সকালে নাস্তা করার জন্য কয়েকটা পরোটা ভেজে নিলাম, সাথে কিছু ফল কেটে নিলাম। সবাই বসে গেলাম সকালে নাস্তা করার জন্য। আজকে সকালে নাস্তায় তৈরি করব এগ রোল। একটি পরোটা নিলাম, এর উপর কিছু শসা কুচি দিলাম, ডিম ভাজা দিলাম। এখন পেঁচিয়ে পেঁচিয়ে রোল তৈরি করে নিব। এভাবে আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। বাসায় আপনারা বানিয়ে দেখবেন। মাঝখান থেকে কেটে 2 ভাগ করে দিলাম, খেতে সুবিধা হয়। সকালের নাস্তাটা শেষ করে রান্নাঘরটা ক্লিন করে নিলাম। এখন চলে যাব দুপুরে রান্না করার জন্য। সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিলাম দুপুরে রান্না করার জন্য। এখন আমি করছি 5 মিশালি সবজি ভাজি। রান্না শেষ, ভাজিটা ঢেলে নিচ্ছি। এখানে রান্না করছি টমেটো দিয়ে শিং মাছের ঝোল আর আম ডাল, সাথে কিছু মিষ্টি কুমড়া ভাজি। চটপট রান্না শেষ। এখন বাচ্চাদের খেতে দিব। প্লেটটি সাজিয়ে দিচ্ছি দুপুরের খাবার জন্য। দুপুরের খাবার শেষ করে ডাইনিংটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এরপর বেসিনগুলো ধুয়ে নিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে। ধোয়া হয়ে গেছে, একটি তাওয়াল দিয়ে ভালো করে পানিগুলো মুছে নিয়েছিলাম যেন পানির দাগগুলো লেগে না থাকে। এরপর বিকেলে একটু বাইরে গিয়েছিলাম, কিছু নাস্তা কিনে এনেছি। পুরি, সিঙ্গারা, জিলাপি এগুলো দিয়ে বিকেলে নাস্তা করব। এখন চুলায় চা বসাবো। আজকে বানাবো দুধ চা। হাঁড়িতে পানি গরম করার জন্য দিয়ে দিয়েছি। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এরপর দিয়ে দিব চাপাতি। চাপাতি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ জাল করে নিব। চাপাতিটা জাল হয়ে গেছে। এখন আমি ছেঁকে আরেকটা হাঁড়িতে নিয়ে নিব। আবার ভালোভাবে ফুটিয়ে নিব। ফোটানোর পর এটার মধ্যে দিব চিনি আর গুঁড়ো দুধ। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, দুধটা যেন দলা বেঁধে না যায়। এইভাবে চা বানিয়ে খেয়ে দেখবেন। বসে গেলাম বিকেলে বাচ্চাদের নিয়ে নাস্তা করার জন্য। দুধ চা দিয়ে পুরি খেতে আমার অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টস করে জানাবেন। সন্ধ্যার পর আমি একটু নুডলস রান্না করছি। আমি নিয়েছি মিস্টার নুডলস। নুডলসের প্যাকেটগুলো কেটে বাটিতে ঢেলে নিয়েছি। আমি এখানে 6 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলস রান্না করার জন্য সবগুলো উপকরণ গুছিয়ে নিয়েছি। কড়াইতে গরম পানি বসাবো নুডলসগুলো সিদ্ধ করার জন্য। এর মধ্যে সামান্য তেল দিব,
যেন নুডলসগুলো একটা আরেকটার সাথে লেগে না যায়। ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। নুডলসগুলো সিদ্ধ হয়ে গেলে এখন পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যেন একটা একটা গায়ে লেগে না যায়। কড়াইতে তেল দিব নুডলসগুলো রান্না করার জন্য। পেঁয়াজ কুচি দিলাম, এর মধ্যে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 3টি ডিম। ডিমগুলো নেড়ে ভেঙে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচি দিয়ে ভালো করে ভেজে নেড়ে রান্না করে নিব। এরপর দিয়ে দিব আরও কিছু সবজি, ফুলকপি, বরবটি, আলু, সামান্য নুডলসের মশলা গুঁড়া। ভালো করে ভেজে নিলাম। ভাজা শেষ, এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলসগুলো। এখন আরও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব সবজিগুলোর সাথে। সামান্য মশলা একটু উপর দিয়ে ছিটিয়ে দিলাম। নুডলস রান্না শেষ, এর উপর দিয়ে দিচ্ছি কোয়েলের ডিমগুলো। আজকে আমি রান্না করেছি কোয়েলের ডিম দিয়ে নুডলস। এভাবে সবাই বাসায় তৈরি করে দেখবেন। এখন সবাইকে নুডলস পরিবেশন করছিলাম। সবাই একসঙ্গে মজা করে নুডলসগুলো খাচ্ছিলাম। বাচ্চারা অনেক উপভোগ করছিল।